হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাধ্যমিক স্টাডি পয়েন্ট। আজকে আমরা পড়ব কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাই এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই চ্যাপ্টারটি হলো যে সমস্ত ঘনবস্তু সম্পর্কে তোমরা আগে থেকে জেনে এসছো, যেমন শঙ্কু, চোঙ, তারপর আয়তঘন, গোলক, এই সমস্ত ঘনবস্তুর সমস্ত মিক্সিং একটা অঙ্ক আছে, মানে সমস্ত ঘনবস্তুগুলো দিয়ে মিক্স করে করে অঙ্ক আছে। যেমন চোঙের সঙ্গে শঙ্কুর মিক্স করে অঙ্ক আছে, বা শঙ্কুর সাথে আয়তঘন মিক্স করে অঙ্ক আছে, এইভাবে অঙ্কগুলো আছে। তো আসল কথা, আগে যে সমস্ত চারটে চ্যাপ্টার পড়ে এসছো, আয়তঘন, চোঙ, শঙ্কু এবং গোলক, এই চারটে চ্যাপ্টারের সমস্ত সূত্র আগে মুখস্থ রাখতে হবে, তারপর এই চ্যাপ্টারটা করতে হবে। এই চ্যাপ্টারটি প্রত্যেকটা অঙ্ক করার সময় আমি সূত্রগুলো লিখে দেবো এবং বুঝিয়ে দেবো কেমন করে আসছে। তো প্রথম অঙ্ক শুরু করা যাক। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে লিখি। প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। 1 নম্বর ছবিটা হচ্ছে একটা লোহার স্তম্ভ আছে এরকম, একটু বড় করে আঁকছি। স্তম্ভ আছে এরকম, নিচের অংশ বলেছে চোঙ আকৃতির, মানে নিচের অংশটা চোঙ আকৃতির, আর উপরের অংশটা শঙ্কু আকৃতির, মানে এরকম উপরের অংশটা হচ্ছে শঙ্কু আকৃতির। ঠিক আছে, এইরকম একটা স্তম্ভ আছে। সেই স্তম্ভের বলেছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, মানে এই যে ব্যাসটা, এই ব্যাসটা বলে দিয়েছে 20 সেমি। ঠিক আছে, তাহলে এইটা যদি 20 সেমি হয়, তাহলে শঙ্কুর ব্যাসটাও হবে 20 সেমি হয়ে যাবে। এবার বলেছে চোঙাকৃতি, মানে চোঙের উচ্চতা বলে দিয়েছে, চোঙাকৃতি অংশের উচ্চতা বলেছে 2.8 মিটার, তাহলে এইটা হচ্ছে 2.8 মিটার, এইখান থেকে এতটা। ঠিক আছে, এরপর বলেছে শঙ্কুর উচ্চতা বলেছে 42 সেমি, তাহলে শঙ্কুর উচ্চতা মানে এইখান থেকে এতটা, এইটা বলে দিয়েছে 42 সেমি। ঠিক আছে, দিয়ে বলেছে যেহেতু ওজন বার করতে হবে, তাহলে প্রথমে এর আয়তনটা বার করে নিতে হবে। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে চোঙের ক্ষেত্রে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আর শঙ্কুর ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এই দুটো সূত্র কাজে লাগিয়ে বার করতে হবে, মানে প্রথমে এই যে চোঙাকৃতি অংশটার আয়তন বার করে নিতে হবে, তারপরে শঙ্কু আকৃতির অংশের আয়তন বার করে নিতে হবে, দিয়ে দুটো যোগ করতে হবে, তাহলে টোটাল আয়তন বেরিয়ে যাবে। প্রথমে আমরা এই চোঙাকৃতি অংশের আয়তন বার করব, তাই ভূমির ব্যাস বলে দিচ্ছে, ব্যাসার্ধ বার করব। তাহলে চোঙাকৃতি অংশের ভূমিতলের ব্যাস বলে দিয়েছে কত, 20 সেমি, বাংলায় লিখছি সেমি। ঠিক আছে, অতএব ব্যাসার্ধ কত হবে, 20কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20/2 মানে হচ্ছে 10 সেমি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ মানে এটা আর। ঠিক আছে, আর উচ্চতা বলে দিয়েছে কত, 2.8 মিটার, 2.8 মিটার। এবার যেহেতু সেমিতে আছে, তাই একে সেমিতে নিয়ে যাব, তাহলে মিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2.8 গুণিত 100, 100 দিয়ে গুণ করলে এটা সেমি হয়ে যাবে, 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, দশমিকের পর একটা শূন্য হয়ে যাবে, তাহলে 280 সেমি হয়ে যাবে। ঠিক আছে, এবার উচ্চতা, ব্যাসার্ধ আর পেয়ে গেছি আর উচ্চতা এইচ পেয়ে গেছি, তাহলে আমরা আয়তন বার করে নেব। অতএব চোঙাকৃতি অংশের আয়তন কি সূত্র ধরে বেরোবে, এই সূত্র ধরে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ মানে আর এর মান এখানে হচ্ছে 10, তাহলে আর স্কোয়ার মানে 10 গুণিত 10
ইন্টু এইচ মানে হচ্ছে 280। এবার পায়ের মানটা বসিয়ে দিচ্ছি। পায়ের মান হচ্ছে 22/7 গণিত 10 গণিত 10 গণিত 280। এটার সঙ্গে এটা কাটলে 4 × 7 = 28, 40 হচ্ছে। এবার এইগুলো যদি গুণ করা হয় 22 × 4 = 88 আর 3টে 0, 8 8 0 0 0 ঘন সেমি হচ্ছে চোঙের আয়তন বেরিয়ে গেল, চোঙ আকৃতি অংশের আয়তন। এবার আমরা উপরের এই শঙ্কু আকৃতির অংশের আয়তন বার করব। তাহলে যেহেতু এই ব্যাসটা 20 সেমি, তাহলে এই ব্যাসটাও 20 সেমি হবে। তাহলে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ সমান। তাহলে এবার শঙ্কু আকৃতির অংশের ব্যাসার্ধ কত হবে? একই হবে, 10ই হবে, 10 সেমি। ঠিক আছে। এবার শঙ্কু আকৃতির উচ্চতা কত বলেছে? 42 সেমি। উচ্চতা সমান হচ্ছে 42 সেমি। এবার এই সূত্র ধরে আমরা শঙ্কুর আয়তন বার করব। অতএব শঙ্কুর আয়তন একইভাবে 1/3 পাই r স্কোয়ার, মানে r স্কোয়ার মানে এখানে r এর মান, ব্যাসার্ধের মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার মানে 10 গণিত 10 ইন্টু এইচ মানে হচ্ছে 42, উচ্চতা হচ্ছে 42। এরপর 1/3 পায়ের মান তো আমরা জানি 22/7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 42, 7 6 7 42, 3 2 6। এবারে এইগুলো গুণ করতে হবে। তাহলে এখানে 22 দুগুণে 44 আর 2টো 0, তাহলে 44-এর পিঠে 2টো 0 ঘন সেমি হচ্ছে শঙ্কু আকৃতির অংশের আয়তন। এবার দুজনার মোট আয়তন বার করব। অতএব মোট আয়তন কী করে বেরোবে? আগেরটার এটা যোগ করতে হবে। তাহলে 88,000-এর সঙ্গে 4400 যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 0 0 4 8 4 12 2 924, মানে 9,92,400 ঘন সেমি হয়েছে এর আয়তন বেরিয়ে গেল, মোট আয়তন। এবার কোশ্চেনে বলে দিয়েছে 1 ঘন সেমি লোহার ওজন কত বলে দিয়েছে? ওজন বলেছে 7.5 গ্রাম। 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত হবে? এইটার সঙ্গে এটা গুণ হবে, 9 2 4 0 0 গণিত 7.5 গ্রাম। এটা গুণ করলে বেরোবে 6 9 3 0 0 0 গ্রাম। এবার এটাকে কিগ্রা করে দেবো, 1000 দিয়ে ভাগ করে, 1000 দিয়ে ভাগ করলে 3টে 0 চলে যাবে, 6 9 3 মানে 693 কিগ্রা হচ্ছে এর ওজন। আর এটাই এই কোশ্চেনের সঠিক উত্তর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। লাইক করুন অবশ্যই, আপনারা লাইক করেন না না বললে, তাই অবশ্যই লাইক করুন। চলুন পরবর্তী কোশ্চেন দেখা যাক। 2-এর দাগের প্রশ্ন, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে একটা শঙ্কু বলে দিয়েছে, শঙ্কুটার উচ্চতা বলে দিয়েছে আর তির্যক উচ্চতা বলে দিয়েছে। এবার বলেছে এই শঙ্কুটার সমান আয়তন বিশিষ্ট, মানে এই শঙ্কুটাকেই গলিয়ে আর একটা চোঙ তৈরি করা হয়েছে, সেই চোঙটার উচ্চতা বলে দিয়েছে আর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখে নেওয়া যাক কেমনভাবে করব। প্রথমে একটা 2 নম্বর দাগের কোশ্চেন। প্রথমে একটা শঙ্কু বলে দিয়েছে, শঙ্কুটার উচ্চতা বলে দিয়েছে 20, এই উচ্চতাটা বলে দিয়েছে 20 সেমি এই উচ্চতাটা, আর তির্যক উচ্চতাটা বলে দিয়েছে 25 সেমি। এবার এই শঙ্কুটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করা হয়েছে, ঠিক আছে, চোঙ তৈরি করা হয়েছে। এবার চোঙটার উচ্চতাটা বলে দিয়েছে, মানে এই যে উচ্চতাটা এটা বলে দিয়েছে, চোঙের উচ্চতা বলে দিয়েছে কত? 15 সেমি। এবার বলে দিয়েছে চোঙটার ভূমিতলের ব্যাস বার করতে, এই যে ব্যাস এটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা শঙ্কুর আয়তন বার করব। শঙ্কুর আয়তন বার করে সেইটা
চোঙের আয়তনের সঙ্গে সমান করে দেবো। তাহলে প্রথমে আমরা শঙ্কুর আয়তনটা কীভাবে বার করব দেখে নিচ্ছি। শঙ্কুর উচ্চতা ধরে নিচ্ছি, শঙ্কুর উচ্চতা এইচ। শঙ্কুর উচ্চতা এইচ সমান বলে দেওয়া হয়েছে 20 সেমি বাংলায় লিখছি। আর শঙ্কুর তির্যক উচ্চতা কত বলে দিয়েছে, তির্যক উচ্চতা এল দিয়ে চিহ্নিত করা হয় 25 সেমি। ঠিক আছে, এবার আমাকে শঙ্কুর ব্যাসার্ধ জানতে হবে, কারণ শঙ্কুর আয়তনের সূত্র একটু আগেই বলছি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে এল নাই, শুধুমাত্র আর এইচ আছে। তাহলে আমাকে প্রথমে এই দুটো থেকে ব্যাসার্ধটা আগে বার করে নিতে হবে, আর দরকার। তাহলে অতএব আমরা কি জানি যে আর সমান হচ্ছে √LA² - HA²। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী এটা করলাম। এটা এল মানে হচ্ছে এখানে 25 আর উচ্চতা মানে এটা হচ্ছে 20। তাহলে ভূমিটা বার করতে হলে এই সূত্রই লাগে। এবার 25² - 20²। 25² মানে হচ্ছে 625 আর 20² মানে হচ্ছে 400। তাহলে এটা হয়ে যাচ্ছে 225 মানে 15 সেমি। তাহলে ভূমিটা কত বেরিয়ে গেল, 15 সেমি। 15 সেমি বেরিয়ে গেল। এবার শঙ্কুটার আয়তন বার করব। অতএব শঙ্কুর আয়তন কীভাবে বার করব, সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার 1/3 তো 1/3ই থাকবে, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু, পাইটা না করলেও হবে, এখানে 1/3 পাই। আর এর মানটা বসাবো, আর এর মান হচ্ছে 15 বেরোলো একটু আগেই। তাহলে 15 × 15 ইন্টু এইচের মান দিয়ে দিচ্ছে 20, তাহলে 20। এরপর এটা 3 × 5 = 15, তাহলে হয়ে যাচ্ছে 5 × 15 = 75, 75 × 2 = 150, তার মানে 1500 পাই ঘন সেমি। এটা হয়ে গেল শঙ্কুর আয়তন। এবার আমরা চোঙের আয়তন বার করবো। চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এইচের মান তো দেওয়া আছে কিন্তু আর এর মান দেওয়া নাই, তাই এটাকে ভূমির ব্যাসার্ধটাকে আমি আর ধরে নেবো, দিয়ে এর আয়তন বার করবো। দিয়ে এর আয়তনের সঙ্গে এর আয়তনটা সমান করে দেবো, কারণ এইটাকে বলেই তো এটা করা হয়েছে। তাহলে আমরা চোঙের ধরে নিচ্ছি, চোঙের ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। চোঙের উচ্চতা বলে দিয়েছে কত, 15 সেমি। এরপর চোঙের আয়তন কী করে বেরোবে, অতএব চোঙের আয়তন কী করে বেরোবে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পাইয়ের মান হচ্ছে, পাইটা পাই রেখে দেবো, আর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ারই থাকবে, আর এইচের মান হচ্ছে 15। তাহলে এটা হয়ে যাবে 15 পাই আর স্কোয়ার, 15 পাই আর স্কোয়ার ঘন সেমি। তাহলে এখানে চোঙের আয়তন বেরিয়ে গেল 15 পাই আর স্কোয়ার, আর শঙ্কুর আয়তন বেরিয়ে গেছে 1500 পাই। এই দুটো সমান করে দেবো। শর্তানুসারে বা শর্তে 15 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 1500 পাই। সেখান থেকে আর স্কোয়ার সমান বেরিয়ে যাবে 1500 পাই, পাই 15 পাইটা তলায় চলে আসবে, 15 পাই কেটে গেল, আর এইটার সঙ্গে এটা কেটে গেলে 100। তাহলে বেরিয়ে গেল আর স্কোয়ার সমান 100। তাহলে এখান থেকে আর এর মান বেরিয়ে যাবে √100, মানে আর এর মান হয়ে যাবে 10। আর এর মান যেহেতু 10, এবার ব্যাস বার করতে বলেছে, তাহলে চোঙের ভূমিতলের ব্যাস কী করে বেরোবে, এর সঙ্গে 2 গুণ করতে হবে ব্যাসার্ধের সঙ্গে। তাহলে 2 × 10 মানে হচ্ছে 20 সেমি হচ্ছে চোঙের ভূমিতলের ব্যাস। এটা এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন,
24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। ঠিক আছে, একটা চোঙাকৃতি পাত্রে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস, সেই রকম চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির টুকরো ওই জলে ফেলা হয়েছে। তাহলে ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি হবে তা লিখি। এটা খুবই সোজা অঙ্ক, কীভাবে করতে হবে বলে দিচ্ছি ছবি এঁকে। মনে করো এখানে তিনেরটা একটা 24 সেমি ব্যাস বিশিষ্ট একটা চোঙাকৃতির টুকরো আছে, চোঙাকৃতির জার আছে। ঠিক আছে, এর ব্যাস হচ্ছে 24। ঠিক আছে, এটা হচ্ছে 24 সেমি। এবার বলেছে এখানে কিছুটা জল আছে। ঠিক আছে, এরকম জল আছে কিছুটা। এবার এই জলে এরকম ছোট ছোট শঙ্কু ফেলা হয়েছে, ছোটো ছোটো শঙ্কু। এবার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 4 সেমি, আর শঙ্কুর ব্যাস বলে দিয়েছে 6 সেমি, এটা 6 সেমি। এ বলছে এইরকম 60টা শঙ্কু আকৃতির টুকরো এই জলে ফেলা হয়েছে। এই জলে যদি ফেলা হয়, এরকম ছোট ছোট টুকরো যদি ফেলা হয় 60টা, তাহলে এই জলতলটা কিছুটা উপরে উঠবে, এরকম উপরে উঠে যাবে খানিকটা। তাহলে এইখান থেকে এইটা যে কতটা উঁচুতে উঠছে সেটা বার করতে হবে। এই যে কতটা উঁচুতে উঠছে জলতলটা, সেটা বার করতে হবে। অঙ্কটা খুবই সোজা। এই 60টা শঙ্কুর যে আয়তন বেরোবে, এই 60টা শঙ্কুর যে আয়তন বেরোবে, সেই আয়তনটা এই জলের আয়তনের সঙ্গে সমান হবে। মানে এই যতটা জল উপরে উঠছে এই আয়তনের সঙ্গে সমান হবে। এইভাবেই আমরা করব। তাহলে প্রথমে আমরা শঙ্কুর আয়তন বার করি। তাহলে শঙ্কু আকৃতির টুকরোর ব্যাস বলে দিয়েছে 6 সেমি। সেখান থেকে আমরা ব্যাসার্ধ বার করতে পারবো। অতএব ব্যাসার্ধ আর সমান বেরিয়ে যাবে 6/2, মানে হচ্ছে 3 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ বেরিয়ে গেল। এরপর উচ্চতাও বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে এইচ সমান কত, 4 সেমি। এবার অতএব আয়তন কত বেরোবে, একটি শঙ্কুর আয়তন। কী করে বেরোবে, পাই আর স্কোয়ার এইচ, মানে হচ্ছে সমান হচ্ছে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে আর মানে এখানে 3 স্কোয়ার, মানে 3 × 3 ইন্টু এইচ মানে হচ্ছে 4 ঘন সেমি। একটি শঙ্কুর আয়তন এইটা। তাহলে অতএব যেহেতু 60টি আছে, তাহলে 60টি শঙ্কুর আয়তন কত হবে, 60 দিয়ে কি গুণ করতে হবে, 60 × পাই ইন্টু 3 × 3 × 4। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 3 × 9, 9 × 4 = 36, 36 আর 6 216, 0, আর এটা হচ্ছে পাই ঘন সেমি। এবার আমরা এই যে চোঙাকৃতি অংশের ব্যাস বলে দিয়েছি, চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ বার করতে পারবো। আর এই উত্থিত যে জলটা উঠেছে সেই জলটা আমি এইচ ধরে নিচ্ছি। তাহলে এই জলটার আয়তন আমরা বার করে নিতে পারবো। তাহলে অতএব চোঙাকৃতি অংশের বা চোঙের, এটা লিখে নিই, চোঙের ব্যাস বলে দিয়েছে 24 সেমি। তাহলে অতএব চোঙের ব্যাসার্ধ হবে 24/2, মানে হচ্ছে 12 সেমি। ধরে নিচ্ছি জলতল 8 সেমি ওপরে উঠবে। ধরি জলতল 8 সেমি উপরে উঠবে। অতএব উত্থিত জলের আয়তন, যেহেতু এটা চোঙের মধ্যে আছে, তাহলে চোঙের আয়তনের সঙ্গে জলের আয়তনের সূত্রটা একই হবে। তাহলে সূত্রটা পাই আর স্কোয়ার এইচই হবে। তাহলে
পাই আর স্কোয়ার মানে এখানে ব্যাসার্ধ হচ্ছে 12, তাহলে 12 গুণিত 12 মানে 12 স্কোয়ার কিন্তু এইচ মানে এখানে এইচই, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে 12 12 144 পাই আর এইচ ঘন সেমি। এবার এই যে 144 পাই এইচের সঙ্গে এইটা সমান হবে, তাহলে শর্তে 144 পাই এইচ সমানই হবে 216 মানে 2160 পাই। তাহলে সেখান থেকে এইচ সমান হয়ে যাবে 2160 পাই বাই 144 পাই। পাই পাই কেটে গেল, 144কে কত দিয়ে কাটবে, 9 দিয়ে কাটবে, 9 দিয়ে 9 16 9 144 আর এটাকে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 4 9 36 শূন্য। এবার আবার 8 দিয়ে কাটবে, 8 3 30 আর 8 দুগুণে 16 আবার এটা 15। তাহলে এখান থেকে বেরিয়ে গেল এইচ সমান 15। তাহলে অতএব জলতল 15 সেমি উপরে উঠবে, এটাই এই কোশ্চেনের সঠিক উত্তর। তারপরে কোশ্চেন, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত। তাহলে বলে দিয়েছে শঙ্কু আর চোঙ দুজনারই ভূমির ব্যাসার্ধ হচ্ছে একই আর দুজনারই উচ্চতা একই, আর তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 5:8 দিয়ে বলেছে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের আর উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। প্রথমে দেখে নিতে হবে যে চোঙের আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, ঠিক আছে, বর্গ একক। আর চোঙের ক্ষেত্রে বক্রতলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ বর্গ একক। এবার এই দুটো সূত্র কাজে লাগিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে। যেহেতু দুজনারই ব্যাসার্ধ আর বলেছে তাই দুজনারই ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। তাহলে 4 অঙ্কটা ধরি শঙ্কু ও চোঙ উভয়েরই ভূমিতলের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক এবং শঙ্কু আর চোঙ উভয়েরই উচ্চতা সমান হচ্ছে এইচ একক। এটা ধরে নিলাম দুজনেরই ব্যাসার্ধ আর দুজনেরই উচ্চতা হচ্ছে এইচ, এটা ধরে নিলাম। এরপর শঙ্কুর অতএব আর শঙ্কুর ধরিয়ে নিচ্ছি শঙ্কুর তির্যক উচ্চতা সমান হচ্ছে এল একক, ঠিক আছে। যেহেতু এল আছে তাই এলটাও ধরে নিতে হবে। এরপর অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা কি, পাই আর এল বর্গ একক, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ বর্গ একক। এবার এদের অনুপাত বলেছে 5:8। তাহলে শর্তে এইটা বাই এইটা মানে পাই আর এল বাই 2 পাই আর এইচ সমান হচ্ছে 5/8। তাহলে সেখান থেকে পাই আর কেটে গেল, তাহলে এল বাই 2h সমান হচ্ছে 5/8। এবার এখান থেকে যদি এল বাই এইচ বার করা হয় তাহলে এই 2টা উপরে চলে যাবে, তাহলে এখানে যাবে 10/8। এটা যদি কাটাকাটি করা হয় 2 5 10 2 4 8, তাহলে আলটিমেটলি কী বেরোলো এল বাই এইচ সমান হচ্ছে 5/4। এবার দুই পক্ষকেই আমরা বর্গ করব, মানে এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান হয়ে যাবে এদের 25/16 বর্গ করে দিলাম। এবার আমরা একটা কাজ করব, সেটা ভালো করে দেখো। এল স্কোয়ারের মান আমরা জানি, এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার।
নিচে এইচ স্কোয়ার সমান 25/16। এবার আমরা কোনাকুনি বর্গগুণন করব। বর্গগুণন করলে কী হবে, এইখানে 16r² প্লাস 16h² সমান হয়ে যাবে 25h²। এবার এইচগুলোকে এক ধারে নিয়ে যাব, তাহলে 25h² আর 16h² ডান ধারে গেলে -16h² হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, 16h² সমান 16r² সমান হচ্ছে এদের বিয়োগফল হয়ে যাবে 9h²। এইবার আমরা করব কি, দুদিকে রুট করে দিই। তাহলে রুট করে দিলে এটা 16 রুট হচ্ছে 4, r² রুট হচ্ছে r, আর এইদিকে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে h। এবার r/h করব, r/h মানে এই এইচটাকে এর তলায় নিয়ে গেলাম, তাহলে এই 4টা এর তলায় যাবে, সমান হচ্ছে 3/4। তাহলে r/h সমান হয়ে যাবে 3/4। এই কোশ্চেনের সঠিক উত্তর, অর্থাৎ ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত হচ্ছে 3/4। এরপরে প্রশ্ন 5-এর দাগের 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি। তাহলে এটা করে নেব। বলেছে একটা বড় গোলক আছে, নিরেট গোলক, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেমি, এটা বলে দিয়েছে 8 সেমি। এবার এই গোলকটাকে গলিয়ে ছোট ছোট অনেকগুলো গোলক তৈরি করা হয়েছে, ঠিক আছে। সেই ছোট গোলকগুলোর ব্যাস বলে দিয়েছে 1 সেমি, ব্যাস, এগুলো সব ব্যাস 1 সেমি করে, ঠিক আছে, এরকম। এবার বলেছে এই 8 সেমি গোলকটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটাকে গলিয়ে কয়টা ছোট ছোট এরকম গোলক তৈরি করা যাবে। তো গোলকের আয়তন মানে এর আয়তন বার করব, আর এই ছোট্ট একটা গোলকের আয়তন বার করবো, দিয়ে এই দুটোকে ভাগ করে দিলেই আয়তন মানে কটা গোলক বেরিয়ে যাবে। এবার গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r³ ঘন একক। এবার এই সূত্র ধরে আমরা আয়তন বার করব। 5-এর অঙ্কটা, প্রথমে বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ কত দিয়েছে, নিরেট গোলকটির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 8 সেমি। তাহলে নিরেট গোলকটির আয়তন কত বেরোবে, কী করে বেরোবে, এই সূত্র ধরে, মানে 4/3 পাই r³ মানে এখানে r এর মান হচ্ছে 8, তাহলে 8/3, ঠিক আছে, এটা ব্র্যাকেটে রইল, ঘন সেমি। এরপর এই যে ছোট ছোট নিরেট গুলিগুলি তৈরি করা হয়েছে, এই গুলিগুলির ব্যাসার্ধ কত, ব্যাস কত দিয়েছে দেখি, নিরেট গুলির ব্যাস দিয়ে দিয়েছে সমান 1 সেমি দিয়ে দিয়েছে। অতএব নিরেট গুলির ব্যাসার্ধ কত বেরোবে, 1কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1/2 রেখে দিচ্ছি সেমি, ঠিক আছে। এরপর নিরেট গুলির আয়তন কত বেরোবে, একই সূত্র, 4/3 পাই r³ মানে এখানে r এর মান হচ্ছে 1/2, তাহলে 1/2 ঘন সেমি। এবার এইটাকে এটা দিয়ে ভাগ করে দিলে কতগুলি নিরেট গুলি পাওয়া যাবে, বেরিয়ে যাবে। অতএব নিরেট গুলির সংখ্যা সমান হচ্ছে এইটা বাই এটা, মানে 4/3 পাই ইন্টু 8³ বাই 4/3 পাই ইন্টু 1/2। এবার 4/3 পাই কেটে যাবে, 8³ মানে হচ্ছে 512, আর 1/2 মানে হচ্ছে 1/8। এবার এটা উল্টে যাবে, তাহলে 512 ইন্টু এটা উল্টে গিয়ে 8 হয়ে যাবে, তাহলে 512-এর সঙ্গে 8 গুণ করলে হয়ে যাবে 8 2 16, 6 8 1 8 9 8 5 40। তাহলে এতটি নিরেট গুলি পাওয়া যাবে, এটা এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে
35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ দৈর্ঘ্যে ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নীলের শঙ্কু তৈরি করা যাবে। ঠিক আগের অঙ্কটার মতনই এখানে প্রথমে বলে দিয়েছে লোহার দণ্ড মানে চোঙ, লোহার দণ্ড মানে এখানে চোঙ, তাহলে চোঙের ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে, তাহলে চোঙের আয়তন আমরা বার করতে পারবো এই প্রথম লাইনটা থেকে। আর নিচে যে শঙ্কু তৈরি করা হবে সেই শঙ্কুগুলোর ব্যাসার্ধ বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে, তাহলে শঙ্কুর আয়তন বার করতে পারবো। এবার চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে আমার কতগুলো শঙ্কু তৈরি করা যাবে তা বেরিয়ে যাবে। এটা যদি ছবির মাধ্যমে বোঝা যায় তাহলে বোঝাতে হবে যে একটা বড় চোঙ আছে যার ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 32, এটা 32 বলে দিয়েছে 32 সেমি, আর উচ্চতা বলে দিয়েছে 35 সেমি। এবার এই চোঙটাকে গলিয়ে ছোট ছোট শঙ্কু তৈরি করা হয়েছে, অনেকগুলো শঙ্কু তৈরি করা হয়েছে, ঠিক আছে, ছোট ছোট শঙ্কু তৈরি করা হয়েছে। এবার শঙ্কুর ক্ষেত্রেও শঙ্কুর ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেমি আর উচ্চতা বলে দিয়েছে 28, এটা উচ্চতা বলে দিয়েছে 28 সেমি। এবার বলেছে কটা শঙ্কু তৈরি হয়ে যাবে, তাহলে এই চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দিলেই কটা শঙ্কু বেরিয়ে যাবে। তাহলে প্রথমে চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ সমান বলে দিয়েছে 32 সেমি, আর চোঙের উচ্চতা বলে দিয়েছে বা দণ্ড, এখানে চোঙ মানেই দণ্ড, ঠিক আছে, তাহলে এখানে দণ্ড লিখে নিই, দণ্ডের ব্যাসার্ধ, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 35 সেমি। তাহলে এখানে অতএব দণ্ডটির আয়তন কত বেরোবে, সূত্র চোঙের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার মানে এখানে আর এর মানে হচ্ছে 32, তাহলে 32 ইন্টু 32, 32 স্কোয়ার লিখে দিলাম, আর এইচ মানে হচ্ছে 35 ঘন সেমি, এটা এরকমই রেখে দেবো, ঠিক আছে। এবার শঙ্কুর ব্যাসার্ধ কত বলেছে, সমান হচ্ছে 8 সেমি, আর উচ্চতা বলে দিয়েছে 28 সেমি, ঠিক আছে, সব সেমিতেই দেওয়া আছে, অসুবিধা নেই। অতএব শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু এইচ মানে হচ্ছে 28, তাহলে এইটা হচ্ছে ঘন সেমি। এবার এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, আমরা গুণ ভাগ করলাম না, কাটাকাটি করতে সুবিধা হবে। অতএব শঙ্কুর সংখ্যা কত হবে, এইটা উপরে লিখবো পাই ইন্টু 32 ইন্টু 35 বাই 1/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28। এবার কাটাকাটি পাই কেটে যাবে, 8 4 32, 8 4 32, আরও কাটবে 4 7 28, 7 5 35, আর কাটবে না মনে হচ্ছে, তাহলে এখানে পড়ে রয়েছে উপরে রয়েছে 4 ইন্টু 5, আর নিচে 3টা 1/3 আছে, তাহলে উপরে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 4 ইন্টু 5 ইন্টু এই 3টা উপরে উঠে যাবে 3, 4 5 20, 3 60টি, তাহলে অতএব 60টি শঙ্কু তৈরি করা যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, আপনাদেরকে লাইক করতে না বললে অবশ্যই লাইক করেন না আপনারা, তো একটা লাইক আমাদের পক্ষে অনেকটা জরুরি, তাই অবশ্যই লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন। এরপরের ভিডিওতে আমরা এই 7 দাগের কোশ্চেন থেকে পরপর সলভ করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।